بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب খুরুজুল মালহামা ও খুরুজুল মালহামা ফাতহুল কুস্তুনতুনিয়া ও ফাতহুল কুস্তুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল। আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও সাপ্তাহিক জুমায় তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনারা অনেকটা অবগত আছেন। আজকের আলোচনার বিষয় কিয়ামতের আলামত, তৃতীয় পর্ব, বাইতুল মাকদাসের বিজয়। আপনারা সকলে বাইতুল মাকদাস কি জানেন? বাইতুল মাকদাস এটা একটা পবিত্র স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেই রাত্রিতেই তিনি বাইতুল মাকদাস হয়ে গিয়েছিলেন এবং সেখানে সালাত আদা করেছেন। সহিহ বুখারীতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর, যে মসজিদ স্থাপন করেছেন তা হচ্ছে মক্কাতুল মুকাররমা, এবং দ্বিতীয় পর্বেই, দ্বিতীয় স্তরে যেটাকে তিনি স্থাপন করেছেন সেটি হচ্ছে বাইতুল মাকদাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উভয়ের মাঝের সময়ের ব্যবধান কতটুকু? মানে মক্কাতুল মুকাররমার কতদিন পরে বাইতুল মাকদাস আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 বছর। এর থেকে বোঝা যায় বাইতুল মাকদাস একটা প্রাচীন নগরী এবং সেটা একটা পবিত্র জায়গা, যে জায়গার সাথে মুসলিমদের আবেগ জড়িত আছে, মুসলিমদের মোহাব্বত বা মুসলিমদের ভালোবাসা জড়িত আছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাইতুল মাকদাস আজকে বর্তমান সময়ে নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। আর এই সময় বাইতুল মাকদাস কিয়ামতের আগে আগে ইহুদিরা নিয়ন্ত্রণ করবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে এটাই পাওয়া যায়। আর ইহুদিরা এমন একটা জাতি, ইতিহাস পর্যালোচনা করলে যেটা পাওয়া যায় যে ইহুদি জাতিরা জীবনে কোনোদিন কারো উপকার করতে পারেনি, তবে বিভিন্ন জাতির যে কোনো ধরনের ক্ষতি যদি তারা করতে চায় তাহলে এমন কোনো ক্ষতি নেই যা তারা বিশ্বে করতে পারবে না, কিন্তু উপকারটাই করতে পারবে না কারো। তো আজকে সেই পবিত্র স্থানকে অপবিত্র করে ফেলা হচ্ছে ইহুদিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এটাও কিয়ামতের একটি আলামত। তবে কিয়ামতের পূর্ব মুহূর্তে অবশ্যই বাইতুল মাকদাসের বিজয় হবে, একদিন না একদিন হবেই, এবং সেই সময় ইহুদিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং ইহুদিদের যারা দোসর আছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়েছিলেন বিশেষ সাক্ষাৎ দেওয়ার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছিলেন। শুধু তাই নয়, বাইতুল মাকদাসের দিকেই 16 থেকে 17 মাস যাবৎ সেই দিকেই মুখ ফিরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদা করেছেন। তো এমন একটা পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গার অবস্থা এখন সত্যি দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। তো বাইতুল মাকদাস কিয়ামতের আগে আগে বিজয় হবে, এটা সুনিশ্চিত করেই বলা যায়। এবং বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধকরণের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল বিলদান। তোমাদের কি হলো যে তোমরা সেই সকল জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করছো না? তোমাদের কি হলো যে তোমরা কেন তাদের সাহায্যার্থে, তাদের রক্ষার জন্য কেন তোমরা যুদ্ধ করছো না? ওই গ্রামবাসী বা ওই মহল্লাবাসীর জন্য, যারা দুর্বল, যারা আর্তনাদ করে বলছে যে আমাদেরকে এই জায়গা থেকে নিয়ে অন্য জায়গাতে নিয়ে যাও, অথবা আমাদের উপরে কোনো রক্ষক পাঠিয়ে দাও। ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারীকে পাঠাও, কোনো অভিভাবক পাঠাও। তা যদি নাই পাঠাও তাহলে আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যাও। তাদের সাহায্যার্থে তোমরা কেন যুদ্ধ করতে যাচ্ছ না? এটা শুধু বাইতুল মাকদাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তো যা হোক, বাইতুল মাকদাস এক সময় বিজয় হবে এবং এই বাইতুল মাকদাসকে কেন্দ্র করে প্রায় যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও প্রায় 4000 বছর আগে বাইবেলের দাবি অনুযায়ী, ইহুদিদের দাবি অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে তাদেরকে বাইতুল মাকদাসে স্থানান্তরিত করা হয়েছিল। ইহুদিরা সেখানে বসতি স্থাপন করেছিল। ক্যানানটাইন নামক জাতি ছিল তখন তারা, মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের নাম অনুসারে তাদেরকে ক্যানানটাইন বা কানানটাইন বলা হয়ে থাকে। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের নামকরণ করেই এই ফিলিস্তিনের নামকরণ করা হয়েছিল কেনান, যেটা বাইবেলের দাবি। কোরআন এবং সহিহ সুন্নাহর দাবি সেটা বলছি না, বাইবেলের দাবি অনুযায়ী সেটা যায়, সেই জায়গাটার নাম কেনান। এই মর্মে এই বাইতুল মাকদাস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। এবং একবার না একবার ইহুদিরা এখান থেকে বিতাড়িত হবে। আর ইহুদি জাতি এমন একটা জাতি, যে জাতিরা প্রতিটা যুগে তারা বহিষ্কার হয়েছে কোনো একটা জায়গাতে। আশ্চর্যের ব্যাপার, খ্রিস্টানদের জন্য আলাদা ভূখণ্ড আছে, আমরা বাঙালি জাতি, বাঙালি জাতিরও আলাদা ভূখণ্ড আছে, বাংলাদেশে আমরা বাস করছি, অত্যন্ত গর্বের সাথে বাস করছি। কিন্তু ইহুদি জাতি এমন একটা জাতি, সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এটা তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, এটি ইতিহাস সাক্ষী। এ বিষয়গুলো পর্যায়ক্রমে নিয়ে আসছি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের অবস্থা কেমন ছিল, বাইতুল মাকদাসে তারা কি করে আসলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনামা নাহনু ফিল মসজিদে, আমরা এক সময় মসজিদে বসেছিলাম। খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনতালিকু ইলা ইয়াহুদা। আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, এসে বললেন তোমরা চলো ইহুদিদের কাছে যাব আমরা। তারা বলছেন, সাহাবায়ে কিরামগণ বলছেন, ফাখরাজনা মাআহু, আমরা আল্লাহ রাসূলের সাথে বের হলাম। এবং হাত্তা জিনা বাইতাল মিদরাসি, এমনকি ইহুদিদের পাঠশালা যেখানে আছে সেখানে আমরা গেলাম। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাদাহুম ইয়া মাশার ইয়াহুদ, আল্লাহ রাসূল সেখানে যে দাঁড়িয়ে তাদেরকে উচ্চ আওয়াজে ডেকে বললেন যে হে ইহুদি সম্প্রদায়, তোমরা জেনে রাখো, হে ইহুদি সম্প্রদায় তোমরা জেনে রাখো, আসলিমু তাসলামু, ইসলাম কবুল করো তাহলে শান্তিতে থাকতে পারবে। যদি তোমরা ইসলাম কবুল না করো তাহলে ওয়ালামু আন্নাল আরদা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এই ভূখণ্ড, মানে এই ভূখণ্ডটা আল্লাহ এবং তার রাসূলের জন্য, তোমাদের জন্য নয়। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি আন্নী লা আরজু আন উজলিয়াকুম মিন হাযিহিল আরদি, আল্লাহর কসম করে বলছে আমি তোমাদেরকে এখান থেকে বহিষ্কার করার জন্য ইচ্ছা করেছি, আমি তোমাদেরকে এই ভূখণ্ড থেকে বহিষ্কার করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বহিষ্কার করার একটা প্রত্যয় তিনি ব্যক্ত করলেন। জবাবে ইহুদিদের একজন ব্যক্তি বা ইহুদিরা অভিযোগ করে বসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাআলাল ইয়াহুদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে আপনি আমাদেরকে ছেড়ে দিন।
আপনি আমাদেরকে ছেড়ে দিন, যেটা খয়বারের ইহুদিদের ক্ষেত্রে আল্লাহ রসুল করেছিলেন, আপনি আমাদেরকে এখানে রেখে দিন, আমরা এই খয়বারের যে ভূখণ্ড আপনারা বিজয় পেয়েছেন এগুলো আমরা চাষাবাদ করব, অর্ধেক ফল আমরা পাবো আর অর্ধেক ফল আমরা আপনাদের জন্য দিয়ে দিব, আমরা বর্গা চাষি হিসেবে এখানে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুকির রুকুম আলা যালিকা বিমাশিনা, আমরা তোমাদেরকে এই জায়গাতে থাকার জন্য ততদিন পর্যন্তই অনুমতি দিচ্ছি যতদিন আমাদের ইচ্ছা হবে, যখন আমাদের মন চাইবে তখন আমরা তোমাদেরকে বহিষ্কার করে দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি বিষয়ের নসিহত করেছিলেন। মৃত্যুর আগে আল্লাহ রাসূল তিনটি বিষয়ে নসিহত করেছিলেন। প্রথম নসিহত ছিল আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করে দেবে। এটি ছিল প্রথম নসিহত। এখন কথা হলো জাজিরাতুল আরব কাকে বলা হয়? জাজিরাতুল শব্দের অর্থ দ্বীপ, আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপকে আরব বলা হয় এই কারণে যে আরবের পশ্চিম প্রান্ত দিয়ে লোহিত সাগর প্রবাহিত হয়ে গেছে এবং আরবের পূর্ব প্রান্ত দিক থেকে ভারত মহাসাগর প্রবাহিত হয়েছে, মানে আরবের পূর্ব দিক থেকে নিয়ে প্রায় উত্তর দিক থেকে পশ্চিম দিকে ঘেরাও করে ফেলেছে লোহিত সাগর আর ভারত মহাসাগর। এবং এই ভারত মহাসাগর লোহিত সাগরের মাঝখান দিয়ে একটা ভি চিহ্নের মতো চলে গেছে। ঠিক এই ভি চিহ্নের মাঝামাঝি তো রয়েছে মিশরের একটি অংশ, আর এই ভি চিহ্নের পূর্ব দক্ষিণ প্রান্তে, পূর্ব উত্তর প্রান্তে রয়েছে ফিলিস্তিন। সেই হিসেবে অনেক ঐতিহাসিকগণ বলেছেন ফিলিস্তিনটাও জাজিরাতুল আরবের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা আরব ভূখণ্ড থেকে বহিষ্কার করবে। অন্য একটা জায়গাতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা উখরিজান্নাল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বললেন যে অবশ্যই আমি ইহুদি এবং নাসারাদেরকে আরব ভূখণ্ড থেকে বহিষ্কার করব, এমনকি হাত্তা লা আদউ ফিহা ইল্লা মুসলিমান, আরব ভূখণ্ডে মুসলিম ছাড়া আর অন্য কোনো জাতিকে আমি রাখতে চাই না। আল্লাহ রাসূলের অভিপ্রায় ছিল, আল্লাহ রাসূল তার জীবদ্দশাতে ইহুদিদেরকে বহিষ্কার করেছেন মর্মে স্পষ্ট ধারণা পাওয়া যায় না, তবে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করেছিলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ভাষণ দিতে যেয়ে বললেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা খায়বার আমালা ইয়াহুদা খায়বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খয়বারের ইহুদিদেরকে আমেল মানে কর্মচারী নিযুক্ত করেছিলেন ইসলামী রাষ্ট্রের জন্য। তারা খয়বারের যে বাগানগুলো আছে বাগানগুলো চাষাবাদ করবে, অর্ধেক সম্পদ মুসলিমদেরকে জমা দিয়ে দিবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে, আর অর্ধেক সম্পদ তারা পাবে। এই শর্তের ভিত্তিতে আল্লাহ রাসূল তাদেরকে রেখেছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন যে নুকির রুকুম মা আকাররাকুম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদেরকে খয়বারে ততদিন রাখতে পারবো যতদিন তোমাদেরকে নবী আল্লাহ রাব্বুল আলামিন রাখার জন্য অনুমতি দিবেন। উমর বিন খাত্তাব বললেন যে আজকে রাতের অন্ধকারে ইবনে উমরের উপরে আক্রমণ হয়েছিল, রাতের অন্ধকারে খয়বারে আক্রমণ হয়েছিল। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই খয়বারের ভূখণ্ডে তো আর ইহুদি ছাড়া তো আর অন্য কোনো জাতি বাস করে না, সেই ক্ষেত্রে আমার সন্দেহ যে ইহুদিরাই ইবনে উমরকে হত্যার একটা পরিকল্পনা করেছিল এবং ইহুদিরা ইবনে উমরকে বন্দী করার একটা পরিকল্পনা করেছিল। সেই জন্য উমর বিন খাত্তাব বললেন যে ইন্নী জানান্তু আও ইন্নী রাআইতু, আমি দেখতে পাচ্ছি যে ইহুদিদেরকে বহিষ্কার করার একটা উপযুক্ত সময় এখনই চলে এসেছে। ফালাম্মা জামা উমর আলা যালিক, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিদেরকে সেখান থেকে বহিষ্কার করার জন্য প্রবল ইচ্ছা ব্যক্ত করলেন এবং অটল সিদ্ধান্ত নিয়ে নিলেন, তখন ইহুদিদের মধ্য থেকে বানুল হুকাইকের একজন ব্যক্তি এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন আতুখরিজুনা ওয়া ক্বাদ আকাররানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আমিরুল মুমিনিন আপনি কি আমাদেরকে খয়বার থেকে বহিষ্কার করবেন? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো থাকার অনুমতি দিয়েছে, আমাদেরকে চাষাবাদ করার অনুমতি দিয়েছে, আপনি আমাদেরকে কেন বহিষ্কার করবেন? তাহলে কি আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যাবেন না? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আদানান্তা আন্নী নাসিতু কাওলা রাসূলিল্লাহ, আরে তুমি কি মনে করেছো যে আমি আল্লাহ রাসূলের কথা ভুলে গেছি? ভুলে যাই নাই, বরং কাইফাবিকা তোমরা কেমন আচরণ করবে বা কেমন অবস্থায় থাকবে যেই দিন তোমাদেরকে
খয়বার থেকে বহিষ্কার করা হবে, আর তোমাদের উট বা তোমাদের যানবাহনগুলো রাতের পর রাত তোমাদেরকে ভ্রমণ করে নিয়ে যাবে, সেই দিন তোমরা কেমন থাকবে? তো বাদ অনুবাদের পরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজলাহুম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব ইহুদিদেরকে তখনই বহিষ্কার করে দিলেন ইলা তাইমা ওয়া আরিহা, তাইমা এবং আরিহা নামক জায়গাতে। তাইমা হচ্ছে মদিনার পশ্চিম প্রান্তের একটি জায়গার নাম, আর আরিহা হচ্ছে বাইতুল মাকদাস তথা বর্তমানের ফিলিস্তিন। সেই সময় কিছু ইহুদিরা তাইমা নামক জায়গাতে থেকে যায়, আর কিছু ইহুদিরা বাইতুল মাকদাসে চলে আসে। সেখান থেকে বাইতুল মাকদাসে তারা আধিপত্য বিস্তার করে চলে। এক সময় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত মারফতে জানতে পারলেন, একবার পারস্য বিজয়ের জন্য, পারস্যে অভিযানের জন্য উমর বিন খাত্তাব খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে দিলেন, এবং উবাদাহ বিন জাররাহকে তিনি এই ফিলিস্তিন বিজয় করার জন্যও পাঠিয়ে দিলেন। তো তিনি আসলেন, উমর বিন খাত্তাবের কাছে বলা হলো যে আমিরুল মুমিনিন তারা আপনাকে চাচ্ছে, এখানকার অধিবাসীরা আপনাকে চাচ্ছে, আপনার মাধ্যমে তারা বাইতুল মাকদাস বিজয় করতে চায়। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 হিজরিতে প্রায় 638 খ্রিস্টাব্দ মোতাবেক তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি বাইতুল মাকদাসে চলে আসলেন, এবং সেই সময় তিনি বাইতুল মাকদাস বিজয় করলেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহ রসুল কেন ইহুদিদের উপর এতটা চড়াও হলেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনই বা ইহুদিদেরকে বহিষ্কার করলেন? বহিষ্কার করে বাইতুল মাকদাসের দিকে তাদেরকে পাঠিয়ে দিলেন, সেখানে এসে কেন উমর বিন খাত্তাব তাদের উপরে এতটা অত্যাচারে লিপ্ত হলেন? দেখুন, আসলে ইসলাম তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন খাত্তাবই শুধু তাদের উপর অত্যাচার করে নেই, উমর বিন খাত্তাবই তাদেরকে বহিষ্কার করে নেই। ইহুদি জাতির সৃষ্টির থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জামানায় তারা বহিষ্কার হয়েছে। যেমন ধরে নিন, খ্রিস্টপূর্ব 721 অব্দে সম্রাট দ্বিতীয় সার্গুন কর্তৃক এই ইহুদিদেরকে বাইতুল মাকদাস থেকে বহিষ্কার করা হয়, এবং সেই সময় লক্ষ লক্ষ ইহুদি বাইতুল মাকদাস থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন জায়গাতে তারা চলে যায়। এটি ছিল প্রথম পর্যায়ে। এবং দ্বিতীয় পর্যায়ে এসে ইতিহাসের পরিক্রমায় অনেকবার, যেমন 1290 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ইতালি তারাও এই ইহুদিদেরকে বহিষ্কার করে দেয়। 1306 খ্রিস্টাব্দে এরা ফ্রান্স থেকে বহিষ্কার হয়, এবং আপনারা জানেন সর্বশেষ জার্মান থেকে বহিষ্কার হয়েছিল। 60 লক্ষ ইহুদিকে হিটলার একাই শেষ করে ফেলেছিল, এবং সেই সময় লক্ষ লক্ষ ইহুদি সেখান থেকে বিতাড়িত হয়ে যায়। তো এদের সারাটা জীবন শুধু অধীনস্থ থেকেই চলে গেছে। খ্রিস্টপূর্ব 4 অব্দে যখন তদানীন্তন এই ফিলিস্তিন, অধিকৃত ফিলিস্তিন যে দখল করেছিল, এ যখন ইন্তিকাল করে, ইন্তিকালের পরে এই ফিলিস্তিনের অধিবাসী যারা ইহুদি ছিল, ইহুদিরা তখন রোমানদেরকে আমন্ত্রণ জানায় তাদের উপরে শাসন কার্য পরিচালনা করার জন্য। রোমানরা সেখানে যে শাসন কার্য পরিচালনা করে, ইহুদিদের ইচ্ছা ছিল যে হয়তোবা রোমানরা এসে আমাদের সঙ্গে ভালো আচরণ করবে, আমাদেরকে সুবিধা দেবে, কিন্তু রোমানরা এসে তাদের উপরে অত্যাচার চালায়। অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে একসময় 70 খ্রিস্টাব্দে তারা বিদ্রোহ ঘোষণা করে। তাদের বিদ্রোহ দমন করার জন্য রোমানরা সেই সময়ে 11 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে, এবং 97,000 ইহুদিদেরকে তারা দাস বানিয়ে তাদের সেবাদাসী বানিয়ে রাখে। সেই সময় লক্ষ লক্ষ ইহুদিরা সেখান থেকে বিতাড়িত হয়ে যায়। এর পরবর্তীতে 132 খ্রিস্টাব্দে ইহুদিরা আবার বিদ্রোহ করে, এবং তাদেরকে দমন করেন সেই সময়ের রোমান সম্রাটরা। সেই সময় ইহুদিদেরকে দমন করার জন্য 5,80,000 ইহুদিদেরকে তারা হত্যা করে ফেলে। এরপরে 132 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 395 খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা আর কখনো কোনো সময় কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। 395 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে, অর্থাৎ ফিলিস্তিনের আধিপত্য ছিল রোমানদের। এরপরে 395 থেকে শুরু হয় বাইজেন্টাইনদের আধিপত্য। বাইজেন্টাইনরা রোমানদেরকে বিতাড়িত করে এই ফিলিস্তিন দখল করে নেয়। তখন থেকে দাসত্ব বরণ করে বাইজেন্টাইনদের ইহুদিরা। এই দাসত্ব বরণ করতে করতে প্রায় 697 খ্রিস্টাব্দ পর্যন্ত এভাবে চলে। 697 খ্রিস্টাব্দ থেকে, মানে উমর বিন খাত্তাবের জামানা থেকে, এই ইহুদিরা তথা এই বাইতুল মাকদাস মুসলিমদের নিয়ন্ত্রণে চলে যায় 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1517 খ্রিস্টাব্দের থেকে তুর্কিরা বাইতুল মাকদাস মুসলিমদেরকে হটিয়ে তারা দখল করে নেয়। সেখান থেকে প্রায় 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কিরা দখল করে রাখে। 1918 খ্রিস্টাব্দ থেকে নিয়ে প্রায় 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান তথা বর্তমানের ব্রিটেনদের অধীনে ফিলিস্তিন থেকে যায়, তথা ইহুদিরা দাসত্ব করে। চিন্তা করে দেখুন, প্রথমেই
প্রথম থেকে 721 খ্রিস্টপূর্ব অব্দ থেকে তাদের দাসত্ব শুরু হয়েছে এবং সেই দাসত্ব আজ অবধি এখন পর্যন্ত আছে। এবং সেই সূত্র ধরে ব্রিটেন 1919 খ্রিস্টাব্দে 1919 খ্রিস্টাব্দ থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1948 খ্রিস্টাব্দে ব্রিটেন তাদের উপরে নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। এরপরে ইহুদি বসতি স্থাপনকারী যারা আছে তারা তখন ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ঘোষণা দিয়ে তারা ইসরায়েল নামক রাষ্ট্র ঘোষণা করে তারা অগ্রযাত্রা শুরু করে দেয় ইহুদিরা। এবং এখানেই মূলত মূল পয়েন্ট যে ইহুদিরা সেখানে জমায়েত হতে থাকবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরান বাইতুল মাকদাসে খরাব ইয়াসরাব, বাইতুল মাকদাসের আবাদ হওয়া মানে মদিনা শহরটা জনশূন্য হয়ে যাওয়া, ওয়া খরাবু ইয়াসরাব, এবং মদিনায় জনশূন্য হয়ে যাওয়ার অর্থই হচ্ছে ফাতহু কুস্তুনতুনিয়া, ব্রিটেন বিজয় হওয়া তথা রোম বিজয় হওয়া, আর ফাতহু কুস্তুনতুনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল, কুস্তুনতুনিয়া তথা ব্রিটেনের বিজয় মানে দাজ্জালের আবির্ভাব হওয়া। এখন দেখা যায়, আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে বাইতুল মাকদাসকে যদিও মুসলিমরা প্রবেশ করতে না পারে, তথাপি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা প্রত্যেকটা বছরে পর্যটক হিসেবে তারা গমন করে এবং বিভিন্ন মানুষেরা সেখানে গমন করে, এবং মদিনা থেকে মানুষেরা দূরে সরিয়ে যাচ্ছে, বিভিন্ন শহরে তারা জায়গা করে নিচ্ছেন, বিভিন্ন শহরে উঁচু উঁচু অট্টালিকাতে তারা যাচ্ছে, মদিনা শহরটা জনশূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে একবার একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো জনশূন্য হয়ে যাবে, তাহলে সেখানে থাকবে কে? মদিনার ফলমূলাদি ফসলাদি খাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরু ছাগল খাবে। এর থেকে বোঝা যায় যে কিয়ামতের আগে আগে মদিনা শহর জনশূন্য হয়ে যাবে এবং বাইতুল মাকদাসে আবাদ হতে থাকবে। এখন বাইতুল মাকদাসে আবাদ হওয়া শুরু হয়েছে এবং মদিনা থেকে জনসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে এবং কমে যেতে যেতে এক পর্যায়ে হয়তো বা দাজ্জালের আবির্ভাব ঘটে যেতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বাইতুল মাকদাস বিজয় হবে, বিজয়ের যে একটা নমুনা, কারণ বাইতুল মাকদাস বিজয়ের আগে সেখানে ইহুদি বসতি বেড়ে যাবে, ইহুদিরা একটা বিশ্ব নিয়ন্তা পর্যায়ে চলে যেতে পারে এবং তাদেরকে বিশ্ব নিয়ন্তা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই ব্রিটেন তাদেরকে প্রায় বলা চলে কোলে করে নিয়ে এসে সেখানে বসিয়ে দিয়েছে এবং সেই হিসেবে তারা আধিপত্য বিস্তার করে চলেছে। এবং ইসরায়েলের ইতিহাস থেকে তথা বাইবেলীয় সূত্র থেকে তাদের একটা ধারণা আছে যে তাদের রাষ্ট্রের ব্যাসার্ধটা হবে জর্ডান, লেবানন এবং সিরিয়া সহ তুর্কির কাছাকাছি পর্যন্ত তারা পৌঁছতে চায় এবং এই একটা অঞ্চল নিয়ে তারা একটা রাষ্ট্র গঠন করতে চায়। তবে ইতিহাসের পরিক্রমা থেকে জানা যায় যে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনোদিন ইসরায়েল নামক কোনো রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা লাভ করবে না। এবং যে দ্বন্দ্বটা প্রায় দীর্ঘ 48 বছর কি 60 বছর যাবৎ চলে আসছে, এখনও তারা রাষ্ট্র ঘোষণা করছে, কিন্তু ফিলিস্তিনবাসীরা এখন পর্যন্ত ইসরায়েল নামক কোনো রাষ্ট্রকে তারা স্বীকৃতি দেননি। যদিও মুসলিম বিশ্বের কিছু কিছু মাথামোটা ব্যক্তিরা, মুসলিম বিশ্বের কিছু কিছু ব্যক্তিরা আপোষ করতে চাইছেন যে ইসরায়েলের জন্য আলাদা ভূখণ্ড হবে এবং ফিলিস্তিনিদের জন্য আলাদা ভূখণ্ড হবে, যদিও চেষ্টা করেছেন, এই চেষ্টা কোনোদিন সফলতার মুখ দেখতে পারবে না, কারণ অনেক বছর তো হয়ে গেল ওআইসি, ফিলিস্তিন কেন্দ্রিক ওআইসি একটা সংগঠন করা হয়েছে, কিন্তু এত বছর যাবৎ অতিবাহিত হওয়ার পরে তারা তো কিছুই করতে পারেনি। সুতরাং কিয়ামত পর্যন্ত এরা কিছুই করতে পারবেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে তো ভবিষ্যৎবাণী আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, হাত্তা তুকাতিলু খুজান ওয়া কিরমানা, যতক্ষণ না তোমরা খুজ প্রদেশ অথবা কিরমান প্রদেশের লোকজনদের সঙ্গে যুদ্ধ না করবে। খোজ এবং কিরমান প্রদেশের লোকজনদের ভবিষ্যৎবাণী সম্পর্কে, তাদের চেহারা বা অবয়ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের নাকটি হবে চ্যাপ্টা, চোখগুলো হবে ছোট, চেহারা হবে লাল, মুখটা হবে গোলাকার, কাল মাজান্নিল মুতরাকা, যেমন যুদ্ধক্ষেত্রে যেমন ঢাল ব্যবহার করা হয় এই ঢালের চেহারার মতো হবে তাদের চেহারা। এবং তারা তয়ালিসা পরিধান করবে। তয়ালিসা এক ধরনের রুমাল জাতীয় জিনিস। হাজিরা যখন হজ করে মক্কা থেকে আসে, আপনারা দেখবেন যে তারা মাথায় একটা তয়লা পরে আসে বা মাথায় একটা রুমাল পরে আসে। রুমালটা এই জাতীয়, তবে কিছুটা লম্বাটে, সাদা বর্ণের রুমাল হবে, এটা তারা পরে থাকে। বর্তমান সময়ের ইহুদিরা এটাই পরে থাকে এবং নেক্সট ভবিষ্যৎ সময়ে ইহুদিদের মধ্য থেকে একটা বিশাল অংশ তারা দাজ্জালের অনুসরণ করবে। কারণ হচ্ছে বাইবেলীয় মতাদর্শ অনুপাতে ইহুদিরা মনে করে থাকে দাজ্জালই হচ্ছে তাদের প্রতীক্ষিত আসল মাসিহ, যে মাসিহ
উঠে গেছে, যে মাসি মারা গেছে সেই মাসি আবার তাদের মাঝে আসবে, আর দাজ্জালি হচ্ছে তাদের কাছে আসল মাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভবিষ্যৎবাণী থেকে বোঝা যায় কিরমান এবং খুজ এই দুটো প্রদেশ কাকে বলা হয়। খোজ হচ্ছে ইরানের মধ্যবর্তী অঞ্চল তথা ইরানের পশ্চিম অঞ্চলের একটি প্রসিদ্ধ নগরীর নাম হচ্ছে খুজ, যেটাকে বর্তমানে খুজিস্তান বলা হয়ে থাকে। এবং কিরমান হচ্ছে ইরানের পূর্ব দক্ষিণ প্রান্তে একটি শহরের নাম, যেটা এখন কিরমান নামে পরিচিত। বোঝা যায় যে ইহুদি বসতি খুজ বা খুজিস্তানেও আছে, কিরমান নামক জায়গাতেও আছে। আসলে যদিও বলি যে শিয়ারা হক বা শিয়ারা মুসলমান, কিন্তু দাজ্জালকে প্রতিপালন করার মতো দোষে তারা দুষ্ট, কারণ তাদের মধ্য থেকে দাজ্জাল প্রতিপালিত হচ্ছে, কমপক্ষে হলেও দাজ্জালের অনুসারিত প্রতিপালিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, হাত্তা তুকাতিলা কওমান, যতক্ষণ না তোমরা এমন একটা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ না করবে যে সম্প্রদায়ের জুতা হবে পশমের তৈরি, যে সম্প্রদায়ের মুখগুলো হবে সাদা গোলাকার। আসলে গোলাকার মুখ বলতে হয়তোবা আমরা অনেকে ঢাল চিনি না। আল্লাহ রাসূল বললেন কাল মাজান্নিল মুতরাকা, যেমন যুদ্ধের ঢালের মতো। ঢাল আমরা হয়তো অনেকে চিনি না, তবে আমরা বাড়িতে আমাদের স্ত্রীরা বা আমাদের মেয়েরা তো পাক শাক করে, তাই না? পাক শাক তৈরি করার জন্য তো একটা কড়াই থাকে না, কড়াই থাকে, ওই কড়াইয়ের উপরে যে একটা ঢাকনা দেওয়া হয় না, ঢাকনাতে ধরার তো একটা জায়গা আছে না, ধরার জায়গা আছে। ঠিক ঢালটা এরকমই, মানে আল্লাহ রাসূল বললেন যে বুজুহুল আহমার, যাদের চেহারাটা লাল হবে, মুখটা গোলাকার হবে, নাকটি চ্যাপ্টা হবে, চোখগুলো ছোট ছোট হবে। ঠিক এই যে আমরা ঢাকনা ব্যবহার করি, এইটার মাঝে যে ধরার যে হাতলটা রয়েছে, মুখটা ঠিক এরকম অবয়বের মতোই হবে। কিন্তু বর্তমানের ইহুদিদের চেহারাটা ঠিক এরকমই বোঝা যায়। এবং মানচিত্র থেকেও তাদের অবস্থান থেকেও যদি পর্যালোচনা করা হয়, এবং পূর্বে একটা জাতি ছিল, যেমন তাতারিদের সঙ্গে মুসলিমদের একটা যুদ্ধ হয়েছিল। এই তাতারিদের প্রতিষ্ঠাতা ছিল চেঙ্গিস খান, মুঘল, যেটা তুরস্কে রয়েছে। এই মুঘলদের সময় মুঘল যারা ছিল তুর্কিস্তানে তাতারিরা, এই তাতারিদের চেহারাটা ঠিক এরকমই। হয়তোবা নব্য কোনো তাতারিদের আবির্ভাব ঘটতে পারে কিয়ামতের আগে আগে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না তোমরা এমন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, যে সম্প্রদায়ের মানে অনেকগুলো হাদিস থেকে এমনই একই রকমের নমুনা দেওয়া আছে। তবে এক্ষেত্রে আরেকটি কথা বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতবাউদ দাজ্জালু মিন ইয়াহুদি আসফাহান ৭০ আলফান আলাইহিম তয়ালিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় দাজ্জালের সাথে ৭০,০০০ অনুসারী থাকবে। এই ৭০,০০০ ইহুদি অনুসারী তারা বেরিয়ে আসবে আসফাহান নগরী থেকে। আসফাহান নগরী আপনারা জানেন ইরানে অবস্থিত, মধ্য ইরানের একটা প্রসিদ্ধ শহর। এখান থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে এবং তারা তয়ালিস পরিধান করবে। ইরানের সরকারি হিসাব অনুযায়ী এই আসফাহান তথা আমরা যেটাকে ইস্পাহান বলে থাকি, এই আসফাহান নগরীতে প্রায় ৩০,০০০ ইহুদি বাস করছে। হয়তোবা দাজ্জালের সাথে ৭০,০০০ অনুসরণ করবে, হয়তোবা ৭০,০০০ আর হতে আর কয়টা দিন লাগতে পারে, ৩০,০০০ অলরেডি হয়ে গেছে। তো ইহুদিরা যেই যেখানে থাকুক না কেন, বাইতুল মাকদাস কিয়ামতের আগে আগে বিজয় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল মালিক বিন আউফকে বললেন যে আ'দিদ আন্নি সিত্তান, আমার কাছ থেকে তুমি ৬টি বিষয় গণনা করে রাখো। কিয়ামতের আগে আগে এই ৬টি বিষয় সংগঠিত হয়েই যাবে। একটি হচ্ছে মাউতি, আমার মৃত্যু ঘটে যাবে, আর দ্বিতীয়টি হচ্ছে ফাতহু বাইতুল মাকদাস, বাইতুল মাকদাসের বিজয় একবার না একবার হবেই। এর থেকেও বোঝা যায় বাইতুল মাকদাস উমর বিন খাত্তাবের জামানায় হয়েছে। এর পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, সালাউদ্দিন আইয়ুবীর জামানায় তার জামানাতেই তিনি বাইতুল মাকদাসকে বিজয় করেছিলেন এবং সর্বশেষ এই বাইতুল মাকদাসের বিজয় হবে শেষ জামানায়। এটা কিভাবে এই গণ্ডগোলটা লেগে যেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল মাকদাসে তথা বাইতুল মাকদাসের জনবসতি বেড়ে যাওয়া মানে বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে যাওয়া। আর বিশ্বযুদ্ধের দামামা বেজে যাবে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আরমাক থেকে তথা রোমান থেকে, রোমানীয়রা, রোমান কারা? বর্তমানের ব্রিটেন যারা, তারাই রোমান থেকে যতক্ষণ না দাবিকে আক্রমণ না করা হবে। দাবিক হচ্ছে সিরিয়ার একটি প্রসিদ্ধ শহরের নাম।
তাহলে রোমান থেকে আক্রান্ত হবে দাবিক তথা সিরিয়া। সিরিয়াতে তারা আক্রমণ করতে আসবে, আর সিরিয়াতে মদিনা থেকে কতগুলো যোদ্ধা তারা সেখানে যাবে, তারা এই আমাকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। যখন তারা যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাবে, তখন এই আমাক তথা ব্রিটেনের অধিবাসী তথা রোমানের অধিবাসী যারা, তারা তখন বলবে যে তোমরা আমাদের সামনে থেকে সরে যাও, আমাদের বিরুদ্ধে যারা করেছে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। কিন্তু সেখানকার মুসলিমরা বলবে না, আমরা কখনো তাদেরকে ছেড়ে দিতে চাই না। এই কথার উপরে ভিত্তি করে যুদ্ধ লেগে যাবে, আর এই যুদ্ধের ভিত্তিতে দীর্ঘকাল চলে যাবে। মুসলিমদের সৈন্যদলের মাঝে 1/3 বিশ্বাসঘাতকতা করবে, এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বাসঘাতক। আর মুসলিমদের 1/3 সেখানে শাহাদাত বরণ করবে, এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর মুসলিমদের মধ্যে 1/3 তারা জীবিত গাজী হিসেবে জীবিত থাকবে। এই যারা 1/3 জীবিত থাকবে, এদের হাতেই রোমানের বিজয় হবে তথা ব্রিটেনের বিজয় হবে। এখানে যদি আধুনিকায়ন করা যায় ব্যাখ্যাটাকে, তাহলে একটা বিষয় কিন্তু সামনাসামনি চলে আসে। ন্যাটো বাহিনী তাদের আবিষ্কার হয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, আর ইউরোপীয় ইউনিয়ন সেই সময়ের রোম, বর্তমানের ব্রিটেন, এটা ইউরোপীয় ইউনিয়ন কেন্দ্রিক ন্যাটো আবিষ্কার হয়েছে। এই ন্যাটো বাহিনীর মধ্যে দুর্ভাগ্যবশত মুসলিমদের মধ্য থেকে একটি মাত্র দেশ ন্যাটোর সদস্য আছে, সেটি হচ্ছে তুরস্ক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহুল কুস্তুনতুনিয়া বলতে যেটাকে বুঝিয়েছেন সেটি হলো ইস্তাম্বুল তথা তুরস্কের রাজধানী। ন্যাটো অন্তর্ভুক্ত হলো তুরস্ক, আর মুসলিম অন্য কোনো দেশ এই তুরস্কের ন্যাটোর অন্তর্ভুক্ত হয় নাই। সেই ক্ষেত্রে বোঝা যায় যে কিয়ামতের আগে আগে এই ব্রিটেনের সঙ্গে মিশেই ইস্তাম্বুল ইসলামের বিরুদ্ধে লেলিয়ে আসবে, এবং এদেরকে প্রতিহত করে ইস্তাম্বুল একবার বিজয় হবে, এবং রোমটাও বিজয় হয়ে যাবে তথা ব্রিটেনও বিজয় হয়ে যাবে। এবং ব্রিটেন যখন বিজয় হয়ে যাবে, এই যে 1/3 সিরিয়া থেকে ব্রিটেনের অভিমুখে হবে তথা রোমের অভিমুখে হবে, তারা সেখানে যুদ্ধ করতে যাবে, এবং তারা সেখানে যুদ্ধ করে বিজয় অর্জন করবে। বিজয় অর্জন করে তো যখন তাদের অস্ত্রগুলো জমা রাখবে, জমা রেখে গনিমতের মাল বন্টন করতে থাকবে, তখনই তাদেরকে শয়তান তাদের পশ্চাৎ থেকে উচ্চস্বরে চিল্লিয়ে বলবে, আরে দজ্জাল এসেছে, তোমরা বের হও। তখন তারা গনিমতের মাল বন্টন করা ছেড়ে দিয়ে সিরিয়ার দিকে প্রত্যাবর্তন করবে। সিরিয়াতে এসে দেখবে দাজ্জাল বের হয়েছে। সুতরাং বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধের মূল মাঠ তথা মূল ময়দানটা হবে সিরিয়া তথা দাবিক। এই দাবিক শহরটা মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের মূল মাঠ তথা মূল কেন্দ্রবিন্দু হবে। গত সপ্তাহে উল্লেখ করেছিলাম, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী শুকিয়ে না যাবে। আপনারা জানেন মিশর, ফুরাত নদী, সিরিয়া এবং তুরস্কর মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেছে, এবং সেই ধন সম্পদ স্বর্ণের খনি নিয়ে পরাশক্তিদের মাঝে দ্বন্দ্ব লেগে যাবে। সুতরাং এর থেকে অনুমান করা যায় যে কিয়ামতের আগে আগে তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা হবে সেটা ইসলাম বনাম অনিসলাম, অন্য কিছুই নয়। ইসলাম বনাম অনিসলাম এটাই হবে, আর অন্য কোনো বিষয় নয়। তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে অমুসলিম যারা রয়েছে তথা অন ইসলামিক যারা রয়েছে, সকলেই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তারা সবসময়ের জন্য ইসলামের বিরুদ্ধে একাট্টা হয়ে থাকবে। তো এই যে হতে পারে সিরিয়ার থেকে যুদ্ধের সূচনাটা হয়ে যাবে, এবং সেই যুদ্ধের ফলেই হয়তোবা ইহুদিদের বিনাশটা সেই সময়ে হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন প্রতিষ্ঠিত হবে না হাত্তা তুকাতিলুল মুসলিমিনা ইয়াহুদা, যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। ফায়াকতুলুনাহুমুল মুসলিমুন, অতঃপর মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে, সবাইকে হত্যা করে ফেলবে। এমনকি হাত্তা ইয়াখতাবিল ইয়াহুদু মি ওয়ারাইল হাজার ওয়াশ শাজার, ইহুদিরা গাছের আড়ালে অথবা পাথরের আড়ালে তারা লুকিয়ে যাবে। আর ইয়াকুলু শাজার ওয়াল হাজার, গাছ এবং পাথর তারা মুসলিমদেরকে বলবে যে ইয়া মুসলিম আও ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদি খালফি, এই যে আমার পিছনে ইহুদিরা বসবাস করছে, সুতরাং তাল ফাকতুলুহু, আসো আমার কাছে আসো, তাকে হত্যা করে ফেলো। এরপরে মুসলিমরা তার কাছে যেয়ে তাকে হত্যা করে ফেলবে। এর থেকে বোঝা যায় ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং ইহুদিদের থেকেই ৭০,০০০ দাজ্জালের অনুসারী হবে, যেটা বের হবে ইরান থেকে। এখানে কিছু না কিছু কথা বলা প্রয়োজন। অনেকেই হয়তোবা যদি আমরা আকীদার বিষয়ে যদি কথা বলতে যাই, বিশ্বাসের বিষয়ে যদি কথা বলতে যাই, তাহলে হয়তোবা অনেকেই বলবেন যে মুসলিমদের মাঝে এত বিভেদ, এত কেন কথা বলছে, কিন্তু কেন সেই জায়গা থেকে দাজ্জালের ৭০,০০০ অনুসারী বের হতে হবে? কেনই বা বের হতে হবে? তাহলে কি তারা দাজ্জালের অনুসারীদেরকে পালা বা পোষার জন্য কি তারা দায়ী নয়?
এর থেকে বোঝা যায় যে তারা বাতিল। সুতরাং এক সময় দেখা যাচ্ছে ইহুদি এবং শিয়ারা এক সময় ঐক্যবদ্ধ হবে ইসলামের বিরুদ্ধে, এক সময় ঐক্যবদ্ধ হবে সালাফিস্টদের বিরুদ্ধে, ইসলামকে বিনাশ করার জন্য এক সময় তারা ঐক্যবদ্ধ হবে, যদি এখন তাদের মাঝে শত্রুতা পরিলক্ষিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, সিরিয়াতে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাবে তখন মুসলিমদের মধ্য থেকে একদল বেরিয়ে যাবে প্রথম দিন আত্মঘাতী, যারা নিজের আত্মাদেরকে উৎসর্গ করবে। সেই সময় যে সারাদিন তারা যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে সবগুলো সেই সময় নিহত হয়ে যাবে। দ্বিতীয় দিনে আবার মুসলিম সৈন্যদের আরেক দল পাঠিয়ে দেওয়া হবে, তারাও দ্বিতীয় দিনে যে সেখানে নিহত হয়ে যাবে। তৃতীয় দিনে যে তারা সকলেই শাহাদত বরণ করবে। চতুর্থ দিনে যারা যাবে তারা সে সময় বিজয় অর্জন করবে, তথা রোমানদের বিরুদ্ধে, ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে এবং তারাই কুস্তান্তনিয়া বিজয় করার দিকে তথা তারাই ইস্তাম্বুল বিজয় করার দিকে ধাবমান হবে। তো ইতিহাসের কাল পরিক্রমা থেকে যেটা বোঝা যায়, ইহুদিদের সারাটা জীবন গেছে দাসত্ব অবস্থায়, হয়তো এখনও দাসত্ব অবস্থায় থাকতে হবে এবং কিয়ামত পর্যন্ত তাদের দাসত্ব অবস্থা থেকে তারা কখনো মুক্তি পেতে পারবে না। এক সময় ফিলিস্তিন বিজয় হবে। প্রাচীন নাম ফিলিস্তিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার নাম বাইতুল মাকদাস, তার পরবর্তীতেও ফিলিস্তিন, তার পরবর্তীতেও ফিলিস্তিন। সুতরাং বিশ্বের বুকে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল তথা ইহুদির এক সময় ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবেই যাবে, নিঃসন্দেহে কোনোদিন তারা মানচিত্রে টিকতে পারবে না। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা তো বাস্তবায়িত হবে, এক সময় মুছে যাবে। কিন্তু বর্তমান সময়ে তাদের দানবীয় যে থাবা মুসলিমদের উপরে চলছে, এ থেকে বোঝা যায় যে তারা কিছু সময়ের জন্য হলেও একটা নিয়ন্তা রাষ্ট্র হিসেবে তথা একটা পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তাদের পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ হওয়ার আগ পর্যন্ত মনে হয় না তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। তাদের পরাশক্তি হওয়ার একটা সুযোগ আছে, কারণ বর্তমান সময়ে যদি আপনারা দেখেন 1948 খ্রিস্টাব্দ থেকে নিয়ে তাদের বিস্তার শুরু হয়েছে এবং 1880 খ্রিস্টাব্দে বলা যায় যে রাশিয়া থেকে প্রায় 1 লক্ষ ইহুদি ফিলিস্তিনে জমা হয়েছে এবং 1906 খ্রিস্টাব্দে সেখান থেকে বলা যায় যে অন্য অঞ্চল থেকে হাজার হাজার ইহুদি সেখানে বসতি গেড়েছে। এখন আমেরিকা থেকে আসছে, তুরস্ক থেকে আসছে, মুসলিম বিশ্ব থেকে আসছে, জাজিরাতুল আরব থেকে আসছে, ব্রিটেন থেকে আসছে। তারা ইহুদিদেরকে আসার একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। সেখানে তারা যেমনভাবে ঢল নেমেছে ইহুদি আসার, তেমনিভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করার আর তাদের বাড়িঘর ধ্বংস করারও কি একটা প্রবণতা শুরু হয়ে গেছে। তো 1948 খ্রিস্টাব্দ নাগাদ আজ পর্যন্ত আপনারা হয়তোবা জানবেন, যারা হয়তোবা কিছু হলেও পত্রপত্রিকা পড়েন, 1965 থেকে 67 খ্রিস্টাব্দে আরব বিশ্বর সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ হয়, তখন ইসরায়েল আরব বিশ্বের সেনাপতিকে হুমকি দিয়েছিল সে পারমাণবিক বোমা ব্যবহার করবে। আমার যতদূর পর্যন্ত মনে পড়ে, মুসলিম বিশ্বের মধ্যে একটিমাত্র দেশ পারমাণবিক বোমার অধিকারী, তা হচ্ছে পাকিস্তান। আর মুসলিম বিশ্বের কোনো দেশ পারমাণবিক বোমার অধিকারী হতে পারে নাই। সৌদি আরব পারে নাই, তুরস্ক পারে নাই, ইরানও পারে নাই, ইরাকও পারে নাই, আরও অন্যান্য দেশও পারে নাই। কিন্তু ইসরায়েল এই পারমাণবিক বোমার অধিকারী হওয়া থেকে এটাই প্রমাণ করে যে 1965 থেকে 67 খ্রিস্টাব্দ থেকে তারা পরাশক্তির একটা পর্যায়ে চলে গেছে, যেটা আমেরিকা তাদেরকে তৈরি করেছে। যেই ব্রিটেনের কথা আল্লাহ রাসূল বলছেন, সেই ব্রিটেন তাদেরকে তৈরি করে রেখেছে, মা হিসেবে দায়িত্ব পালন করেছে, ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। এবং এই দায়িত্ব পালনের এক পর্যায়ে যে শেষ পর্যায়ে যে সকল জাতি তো সেই সময় ধ্বংস হয়ে যাবে, সবাই বিনাশ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিমরা সেই সম্প্রদায়ের সঙ্গে হাত্তা তুকাতুলিল মুসলিমুনা কওমান, যতদিন না মুসলিমরা এমন কওমের সঙ্গে যুদ্ধ করবে যেই কওমের লোকেরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবসময়ের জন্য আগ্রহী। আল্লাহ রাসূল বারংবার বললেন যে কান্না বুজুহাহুম আল হুমুর, তাদের চেহারাটা হবে লাল এবং তাদের চেহারাটা হবে ঢালের মতো চ্যাপ্টা, অর্থাৎ ভাঁজে ভাঁজে তাদের গোশতটা হবে উঁচু, গালের গোশতগুলো হবে উঁচু এবং চোখগুলো হবে ছোট ছোট। এই জাতির বিরুদ্ধে যতদিন না যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা যায় যে সবসময়ের জন্য মুসলিমদের মাঝে ইহুদিদের একটা শত্রুতা লেগে থাকবে। আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না হাত্তা ইউলহিকাল মুসলিমুন আও হাত্তা ইউলহিকা কাবাইলুম মিন উম্মতি, যতক্ষণ না আমার উম্মাতের মধ্য থেকে কতকগুলো কাবিলা, কতকগুলো দল তারা
এই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসারী না হবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে না থাকবে, তাদের অনুসারী না হবে। এমনকি হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি মুসলিমরা মূর্তি পূজাও পর্যন্ত শুরু করে দেবে। মুসলিমরা তাদের সঙ্গে সঙ্গ রেখে চলবে, এমনকি মুসলিমরা মূর্তি পূজাও পর্যন্ত শুরু করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াখরুজু মিন উম্মতি 30 কাযাবুন, অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যক নবীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী, 30 জন ব্যক্তির প্রত্যেককেই দাবি করবে যে নিশ্চয়ই সে নবুয়ত পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লা নবী বাদে, আমার পরে কোনো নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযাবিন, নিশ্চয়ই কিয়ামতের আগে আগে 30 জন মিথ্যকের আবির্ভাব ঘটবে, তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। হয়তো বা বলবেন যে বাইতুল মাকদাসের বিজয়ের সাথে মিথ্যুক নবীদের কী সম্পর্ক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে মুসাইলামাতুল কাযযাব তার জীবদ্দশাতেই তো দাবি করেছিল মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাবের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, আরে আতাশহাদানি আন্নী রাসূলুল্লাহ, 2 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন, তোমরা কি সাক্ষ্য দাও যে আমি মুহাম্মদ আল্লাহ রাসূল? মুসাইলামাতুল কাযযাবের 2 অনুসারী বলছেন, লা 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 আশহাদু আন্না মুসাইলামাতাল কাযযাব আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, না বরং সাক্ষ্য দিচ্ছে যে মুসাইলামা আল্লাহ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো রাষ্ট্রদূতকে হত্যা করা নিষেধ না হতো তাহলে তোমাদের 2 জনকে এখানে শেষ করে দিতাম। মুসাইলামাতুল কাযযাব জন্মসূত্রে ইহুদি ছিল। এরপরে এসেছিল আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন সাবাও ইহুদি ছিল। আসওয়াদ আনাসি, সেও ইহুদি ছিল। দুর্ভাগ্যবশতই বলেন আর সৌভাগ্যবশতই বলেন, যেভাবেই বলেন না কেন, শেষ জামানার মানে সাম্প্রতিক একজন মিথ্যা নবী আছে না, গোলাম আহমদ কাদিয়ানি। আশ্চর্যের ব্যাপার, হয়তো বা অনেকেই বলবেন যে কাদিয়ানিও মুসলিম, সবাই মুসলিম। এই গোলাম আহমদ কাদিয়ানি, এই কাদিয়ানি সম্প্রদায়ের হেডকোয়ার্টার হচ্ছে তেল আবিবে তথা ইসরায়েলের রাজধানীতে, মানে দাজ্জালের দোরগড়ায়। আচ্ছা, তাহলে কি বলবেন না মুসাইলামাতুল কাযযাব ইহুদি? অর্থাৎ ইহুদিরা মানে প্রথমত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে তাদের বহিষ্কার হওয়ার কারণ কি ছিল? খ্রিস্টপূর্ব 721 অব্দে বলেন, এরপরে খ্রিস্টপূর্ব 4 অব্দে বলেন, এরপরে 70 খ্রিস্টাব্দে বলেন, 132 খ্রিস্টাব্দে বলেন, 1230 খ্রিস্টাব্দে বলেন, বিভিন্ন সময়ের পরিক্রমায় তারা বিভিন্ন জায়গা থেকে বহিষ্কার হয়েছে। আচ্ছা বলুন তো, যারা তাদেরকে বহিষ্কার করেছে তারা সকলেই কি অপরাধী, নাকি এরাই অপরাধী? কোনো জায়গাতে কোনো জাতির সঙ্গে মিশ্রিত হয়ে তারা থাকতে পারেনি, কোনো জাতির সাথে মিশ্রিত হয়ে তারা থাকতে পারেনি। এমন একটা জাতি তারা, পৃথিবীতে যে কোনো বিপর্যয়ে তারা সৃষ্টি করতে পারে। দেখুন, আসলে আল্লাহ রাসূলের জীবদ্দশা থেকে শুরু করে মুসলিমদের আকীদা, মুসলিমদের বিশ্বাস, মুসলমানিত্বকে নষ্ট করে দেওয়ার জন্য মিথ্যুক নবীর জন্ম দিয়েছে ইহুদিরা। এটা হলো আকীদা থেকে মানুষদেরকে সরে ফেলার জন্য, মুসলিমদেরকে তাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এই আকীদা। আর অন্য একটা বিষয় হচ্ছে, বারংবার প্রত্যেকটা যুগে গুপ্ত হত্যার টার্গেট করা হতো মুসলিমদেরকে, যেটা বর্তমানেও করা হয়ে থাকে। শিশুদেরকে তারা টার্গেট করে করে গুলি করে হত্যা করে, যেটা বর্তমানেও চলতে থাকে। তো আসলে তারা এত ভালো জাতি, মানে এত খারাপ জাতি পৃথিবীর বুকে মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের চাইতে নিকৃষ্ট, এদের চাইতে আর খারাপ জাতি, এদের চাইতে আর অপমানিত জাতি, এদের চাইতে আর লাঞ্ছিত জাতি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির সৃষ্টি করেননি। কারণ বিশ্বে যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ভূখণ্ড আছে, প্রত্যেকটা জাতির একটা মাতৃভূমি আছে, প্রত্যেকটা জাতির পরিচয় দেবার মতো একটা মুখ আছে, প্রত্যেকটা জাতির একটা ঐতিহ্য আছে। কিন্তু ইহুদিদের এমন কোনো ঐতিহ্য নাই যে যেখানে তারা 100 বছর থেকেছে, বা যেখানে তারা হয়তো কিছুদিনের জন্য হলেও আধিপত্য বিস্তার করেছে। সারাটি জীবন তাদের দাসত্বে চলে গেছে। কারণ একটাই, অভিশপ্ত জাতি কিয়ামত পর্যন্ত অভিশপ্তই থাকবে। তো আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বাইতুল মাকদাস একদিন না একদিন বিজয় হবে। হয়তোবা বাইতুল মাকদাসের বিজয়ের সামনের যতগুলো নিদর্শন বা সামনের যতগুলো আলামতগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা এমন কতগুলো বিষয় অচিরেই আমরা দেখতে পাবো, সেটা আমরা আশা করতেই পারি। হয়তোবা বাইতুল মাকদাসের বিজয় হতে দেরি হতে পারে, কিন্তু আলামতগুলোতে এখন ফলে যাচ্ছে, আলামতগুলো এখন চলে যাচ্ছে। এক সময় দেখবেন, আমি বাস্তবতা সম্পর্কে বলি, দেখুন সিরিয়াকে কেন্দ্র করে
এই পরাশক্তিগুলো এক সময় আলোচনার টেবিলে বসেছে, আলোচনা হচ্ছে বা হচ্ছে। এক সময় দেখুন আমেরিকা সৌদি আরবের যতটা বন্ধু ছিল এখন ততটা বন্ধু নেই, কারণ চাচ্ছে না সৌদি আরবের কথা শুনতে। একটা কারণ এর থেকে বোঝা যায় যে ইসলামের বিরুদ্ধে যেমন চীন সক্রিয় আছে, কারণ চীনের মধ্যে উইঘুর মুসলিমদেরকে আমি কি বলবো, ভাষা ব্যবহার করতে পারবো না, মানে পাখির মতো গুলি করে তাদেরকে মারা হয়। ভেড়া ছাগলেরও যে দাম আছে উইঘুর মুসলিমদের চীনের কাছে ততটাও দাম নেই। সুতরাং চীন যেমন মুসলিমদের বিরুদ্ধে কঠিন, অনুরূপভাবে রোমানরাও কঠিন, অনুরূপভাবে পশ্চিমা বিশ্বরাও কঠিন। সেই ক্ষেত্রে সবাই ইসলামের বিরুদ্ধে এক সময় না এক সময় আমরা দেখতেই পাবো একটা হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে, যেই সময় হয়তোবা মুসলিম প্রধানদের তথা মুসলিম রাষ্ট্রপ্রধানদের আর কোনো বুদ্ধি থাকবে না, হয়তোবা আমরা সেই দিকেই এগিয়ে যাব, হয়তোবা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী তাড়াতাড়ি ফলে যাবে। তো আমরা সর্বশেষ যেটা বলতে পারি, যে এখনও যেটা আমরা বলতে পারি, কমপক্ষে হলেও ইহুদি এবং নাসারাদেরকে আমরা যে কোনোভাবেই হোক না কেন আমরা তাদেরকে অ্যাভয়েড করে চলতে পারি, আমরা তাদেরকে পরিত্যাগ করতে পারি তাদের পণ্য, পরিত্যাগ করতে পারি তাদের সংস্কৃতি, পরিত্যাগ করতে পারি তাদের সভ্যতা, পরিত্যাগ করতে পারি যেগুলো বিষয় দিয়ে ঈমান নষ্ট হয়ে যায়, এমন অশ্লীল কার্যকলাপগুলো পরিত্যাগ করে আমরা কমপক্ষে হলেও ইসলামের ছায়াতলে আসতে পারি, ঈমানের শক্তিতে কমপক্ষে হলেও তো আমরা বলিয়ান হতে পারি। এই তৌফিক তো আমরা পেতেই পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সত্যিকার অর্থেই মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করুন। সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঈমান আমাদের কাছে এসেছে সেই ঈমানে বলিয়ান হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।